যারা আছেন, আজকে সারা দেশের ন্যায় আমাদের এই জাতীয় প্রেস ক্লাবেও আমরা সমবেত হয়েছি। পাশাপাশি আমাদের 64টি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে আরবির দুর্নীতি, টেন্ডারবাজি, নিম্নমানের মালামাল ক্রয় ও সরবরাহ এবং মালামালের কৃত্রিম সংকট তৈরি করে যে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করছে, তার প্রতিবাদে সর্বোপরি দেশের 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত কল্পে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের প্রাণের যে 2 দফা দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ সহ অবৈধ চাকরিবিধি বাস্তবায়ন এবং এই সিস্টেমে সকল চুক্তিভিত্তিক এবং অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ, এই 2টা দাবির আমাদের মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যর পিছনে এই দেশের মানুষ যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবে। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জানেন, ইতিপূর্বে অবগত হয়েছেন, একটি মাথা 2টি বডি। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে একটা প্রতিষ্ঠানে 2 রকম নীতিতে পরিচালিত হয়। মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য এক নীতি এবং বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের জন্য এক নীতি। আরও অবাক হবেন আপনারা, এই বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা যাদের মাঠ পর্যায়ে কাজের কোনো রকম অভিজ্ঞতা বা সংশ্লিষ্টতা নাই, তারাই পলিসি মেকার, তারাই সকল কিছু করে, তারাই সকল নির্দেশনা দেয়। আমরা শুধু সেই ব্রিটিশ বলি বা জমিদারি প্রথা বলি তার মতো গোলামের মতো বাস্তবায়ন করি। তারা ভুল সিদ্ধান্ত দিলেও ওটি আমাদের শুনতে হয়। এরকম অনেক নজির আছে যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এইরকম দায় চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রতিবাদ করার কারণে আমাদের অনেক সহকর্মীকে তারা হয়রানি করেছে, চাকরিচ্যুত করেছে এবং বিভিন্ন রকম শাস্তির আওতায় এনেছে। আজকে ছাত্র জনতার 24 সালের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আমাদের চোখ খুলে দিয়েছে। যদিও আমাদের এই আন্দোলন বিগত সরকারের আমলে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত মে মাসে এবং জুলাই মাসে আমরা এই নিয়ে গ্রাহক সেবা চালু রেখে কর্মবিরতিও করেছি। আমাদের আন্দোলন হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, সাধারণ গ্রাহকের বিরুদ্ধে না। এ কারণে আমরা যা কিছুই করেছি সাধারণ গ্রাহক সেবা যাতে বিঘ্নিত না ঘটে সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এবং ভবিষ্যতেও দিব। এই কথাটা আমি 45,000 মানুষের পক্ষ থেকে আপনাদের কাছে দিতে চাই। কিন্তু ওই দুর্নীতিবাজ যারা বিগত সময়ে শতভাগ বিদ্যুতায়নের নামে নিম্নমানের মালামাল ক্রয় করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকা, আপনারা বাস্তব প্রমাণ দেখেন। আজকে ভুতুরে বিল বলেন, আজকে ব্যাঙে ডাকলে বলি বা আকাশে মেঘ ডাকলে বলি পল্লী বিদ্যুতের বিদ্যুৎ থাকে না, একটু ঝড় বৃষ্টি হলে খুঁটি ভেঙে যায়, তার ছিঁড়ে যায়, সকল দায়ভার কিন্তু মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি আমাদের উপরে বর্তায়। কিন্তু ওই জমিদারি প্রথা যারা 10তলা বিল্ডিংয়ের উপরে বসে বসে সিদ্ধান্ত দেয় বা আমাদের উপরে দায় চাপিয়ে দেয়, তাদের কিন্তু কেউ চিনে না। আমরা কথাও বলতে পারি না। এটা নিয়ে প্রতিবাদ করলে আমাদের অনেক সহকর্মী চাকরিচ্যুত হয়েছে। আজকে এই পল্লী বিদ্যুৎ সমিতির শতভাগ কর্মকর্তা কর্মচারী, আপনারা জানেন, একটা প্রতিষ্ঠান বা একটা দেশের যখন শতভাগ মানুষ একটা দুর্নীতির বিরুদ্ধে বা তার নিয়ন্ত্রণকারী সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ করে, মাঠে দাঁড়ায়, তখন সেটার প্রতিবাদ থাকে না, সেটা হয় গণঅভ্যুত্থান, যেটা আমরা 24-এ দেখেছি ছাত্র জনতার কাছ থেকে। আজকে পল্লী বিদ্যুৎ সমিতির শতভাগ কর্মকর্তা কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের ছোট প্রতিষ্ঠান প্রধান সিনিয়র জিএম স্যার থেকে শুরু করে একেবারে একজন মালিক পিয়ন পর্যন্ত আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিরুদ্ধে অবস্থান। সুতরাং এটাকে মুষ্টিমেয় কয়েক লোক বা দুষ্কৃতী বলার কোনো অবকাশ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি পল্লী বিদ্যুতায়ন বোর্ড এটাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন মিডিয়াতে তারা অপপ্রচার চালাচ্ছে যে আমরা নাকি একটা বিশৃঙ্খলা করার জন্য বিদ্যুৎ বন্ধ করে একটা অকারেন্স ঘটাবো। আমার দুঃখ হয় তাদের মন মানসিকতা দেখে। একটা কথা একেবারে স্পষ্ট, মানুষের যখন পতন আসে, অন্যায়ের যখন পতন আসে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। পল্লী বিদ্যুতায়ন বোর্ড সে অবস্থানে দাঁড়িয়ে গেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যা কিছু করব শান্তিপূর্ণভাবে করব, ভবিষ্যতেও যা কিছু করব গ্রাহকদেরকে নিয়ে করব। গ্রাহকদেরকে আমরা জানাচ্ছি, এই আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাচ্ছি আসল ঘটনা কি।
ভবিষ্যতে প্রয়োজন হলে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই গ্রাহকদেরকে নিয়ে ঘেরাও করে ওইখানে দুর্নীতিবাজদের ওইখান থেকে আমরা অবসর নেব। এটা করবে এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা, এই দেশের জনগণ। সাথে আমরা থাকবো গ্রাহক সেবা চালু রেখে। আমি হুঁশিয়ারি দিতে চাই, ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। আমরা এক হয়ে থাকে তা চাই, একটা প্রতিষ্ঠানে দুটো নীতি চাই না। এটা নিয়ে সরকার কোর্টের রায় আছে, দেশের সুপ্রিম কোর্টের রায়ও আছে। আপনারা সরকারের দেশের রায় মানবেন না, সরকারের কথা মানবেন না। সরকার প্রয়োজনীয়তা মনে করছে বিধায় এই পল্লী বিদ্যুতায়ন সিস্টেমকে সংস্কার করার জন্য কমিটি গঠন করেছে। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিনিধি তারা কমিটিতে সবাই প্রথম অংশগ্রহণ করে নাই, পরবর্তীতে যখন বাধ্য হয়ে অংশগ্রহণ করে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সরকারের ছাত্র জনতার সিদ্ধান্ত মানে না, তারা সংস্কার চায় না। তাদের শক্তি কারা? আমি মনে করি বিদেশি কোনো সংস্থার বা কোনো কুচক্রী মহলের উস্কানিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই কাজগুলি করতেছে। রুখে দিতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির যে প্রাণের 2 দফা দাবি, একীভূতকরণ সহ অভিন্ন চাকরিবিধি এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিতদের চাকরি নিয়মিতকরণ। আমি আগেই বলছি এর সাথে আর্থিক কোনো সংশ্লিষ্টতা নাই, জাতীয়করণ বা সরকারিকরণের কোনো বিষয় নাই। কারণ এটা পল্লী বিদ্যুতায়ন সিস্টেম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই সিস্টেমে এটা নিয়মিত হবে। এটা সরকারের কোনো রাজস্ব খাত থেকে বেতনও যাবে না, পেনশনেরও কোনো বিষয় নাই। এখানে সরকারের আর্থিক কোনো ক্ষতিও নাই। অথচ আপনারা দেখেন আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাওয়ার পরে এই প্রায় 2000 কর্মকর্তা কর্মচারী কোনো কাজ নাই। বছরের পর বছর তারা এখন গত 4-5 বছর বসে বসে বেতন দিতেছে। শুধু আমরা মাঠ পর্যায়ে কাজ করি, তারা তথ্য নিয়ে 20-25 জন লোকের কাজ সরকারের কাছে উপস্থাপন করে। তার জন্য 1500 লোক, প্রায় 2000 লোক আজকে বসে বসে হাজার হাজার কোটি কোটি টাকা বেতন নিতেছে। দুর্নীতির মাধ্যমে তারা নিম্নমানের মালামাল ক্রয়, মালামাল সরবরাহ না করে কৃত্রিম সংকট করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করতেছে তারা। আর যার ছাপারার এই দেশের জনগণ হচ্ছে মানুষকে আমরা সংযোগ দিতে পারতাছি না, কোয়ালিটি সম্পন্ন বিদ্যুৎ দিতে পারতাছি না, কিন্তু সাধারণ মানুষ চিনে আমাদেরকে, তারা আমাদের উপরে চড়াও হয়। আমরা কি অভাগা, দেশ এতবার স্বাধীন হয়, আমরা পরাধীনই রয়ে গেলাম। আজকে আমার সাংবাদিক ভাইরা, এই দেশের জনগণ যারা আছেন, আপনারা বিচার করেন এই মাথা মোটা মাথা বাড়ি প্রতিষ্ঠান যারা শতভাগ বিদ্যুতায়ন হয়ে যাওয়ার পরে গত 3 বছরে কোনো কাজ নাই। 1977 সালে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয়েছে এবং সেটা শতভাগ, সেই মহৎ উদ্দেশ্য শতভাগ বাস্তবায়ন হয়েছে। আজকে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। তাহলে কেন এই মাথাবাড়ি প্রতিষ্ঠানকে সংস্কার করা হবে না? কেন 77 সালে যেই থিম নিয়ে এই প্রতিষ্ঠান গঠন হয়েছে সেই থিমকে আরও আধুনিকায়ন করা হবে না? আজকে দেশের সকল রাজনৈতিক দল, সকল জনসাধারণ, সরকার, ছাত্র জনতা সবাই সংস্কার চাচ্ছে। তাহলে এমন কি আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের রাজত্ব ধরে রাখতে চাচ্ছে? তারা সরকারের নির্দেশনা মানতেছে না, তারা বলতেছে তারা সংস্কার চায় না, একীভূতকরণ চায় না। ওদের বিরুদ্ধে এই ছাত্র জনতা, এই দেশের মানুষ, আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, সরকার একটা নিরপেক্ষ কমিশন গঠন করে বিগত সময়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যে সকল দুর্নীতি হয়েছে এগুলি নিরপেক্ষ কমিশন গঠন করে তাদের শাস্তির আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। এর সাথে যদি আমরাও দায়ী থাকি আমাদেরকেও শাস্তির আওতায় আনবেন, আমি কথা দিয়ে গেলাম প্রকাশ্যে। ওই দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। আর একেবারে স্পষ্ট, 2 দফার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ নাই। কারণ এই 2 দফা সাধারণ মানুষের জন্য, এই 2 দফা 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত করার জন্য। এই 2 দফা এই দেশের ছাত্র জনতার স্বপ্ন, সংস্কার, বৈষম্যবিহীন দেশ গড়া। এটার বিরুদ্ধে কোনো কনসিডার হবে না। ভবিষ্যতে যদি এরকম মনে হয়, আমরা অনুরোধ জানাই সরকারের কাছে ওই দুর্নীতিবাজদের কথা আপনারা না শুনে, কারণ তারা ইতিপূর্বে সরকারের বিভিন্ন সংস্থাতে আমাদেরকে উস্কানিমূলক কর্মকাণ্ডের কথা বলেছে, আমরা নাকি দুষ্কৃতিকারী। এই 45,000 মানুষ যারা দেশের 14 কোটি মানুষকে বিদ্যুৎ দেয়, তারা কিভাবে দুষ্কৃতিকারী হয়? এখানে যদি হাতে এই 45,000 মানুষের ভিতরে যদি 20,000 মানুষ হয়তো যে এটা পরিবর্তন চায়, তাই তো তারা দুষ্কৃতি বলতে পারতো। কিন্তু যেখানে শতভাগ মানুষ চায় তাদেরকে কিভাবে তারা দুষ্কৃতি বলে? তার মানে বুঝতে বাকি নেই দুষ্কৃতিকারী কারা। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো,
এবং সাংবাদিক ভাইদেরকেও বলবো, সরকারের সর্বোচ্চ সদিচ্ছা আছে সংস্কারের জন্য, এবং আমাদের এই দাবি দাওয়াগুলি তারা যৌক্তিক মনে করেছে বিদায় সিনিয়র বিদ্যুৎ সচিব তারা আমাদের সাথে একাধিকবার বসেছে, এবং বিদ্যুৎ বিভাগ থেকে একটি নিরপেক্ষ কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু কমিটির কার্যক্রম পল্লী বিদ্যুতায়ন বোর্ড তারা স্পষ্ট বলেছে তারা কোনো ধরনের সংস্কার, কোনো ধরনের বিভাগ চায় না। আমরা তাদেরকে শাস্তির আওতায় আনতে চাই। সরকার বড় না ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা বড়, আমরা সেটা দেখতে চাই। আমরা সময় দিচ্ছি, কিন্তু এর ভিতরে যদি কোনো কিছু না হয়, এই দেশের জনগণ, এই ছাত্র জনতা, এই সাংবাদিক ভাইদের নিয়েই এই মানুষগুলি আমরা গ্রাহক সেবা চালু রেখে ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ড 1 লক্ষ লোক নিয়ে ঘেরাও করবো। ওইখানে দুর্নীতিবাজদেরকে টেনে হিসড়ে বের করবো, মানুষের সামনে তাদের আসল চেহারা আমরা প্রকাশ করবো। স্পষ্ট কথা, নো কম্প্রোমাইজ। কিন্তু তার জন্য আমরা সময় দিচ্ছি, বারবার সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি। অতি দ্রুত আমি সরকারের অনুরোধ করব, আমাদের এই 2 দফা দাবির ব্যাপারে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতির কোনো বিষয় নাই এখানে। আপনারা উদ্যোগ নিয়েছেন, দেশের জনগণ চায়, সরকার চায়, ছাত্র জনতা চায়। আপনারা সংস্কারের যে কমিটি হয়েছে দ্রুত বাস্তবায়ন করুন। আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের প্রস্তাব পর্যালোচনা করুন, সেখানে সংশোধন আনা লাগে আনেন, তারপরও সংশোধন করেন। নয়তো 1 লক্ষ লোক নিয়ে ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঘেরাও করে ওই দুর্নীতিবাজদের টেনে এসে ওইখান থেকে বের করা হবে। এই সাংবাদিক ভাইদের নিয়ে যাব, তবে সেটা এখন না, তার জন্য আমরা আরও সময় নিব। স্পষ্ট কথা, আমরা আরও সময় নিব। তারা যদি তাদের অবস্থান থেকে সরে না আসে, সরকারকে মিথ্যা তথ্য দিয়ে তারা যে ধরনের গুজব ছড়াচ্ছে সেগুলি বন্ধ না করে, আমাদের দরজা তাদের জন্য সব সময় খোলা। আমরা তাদের সাথে শুধুমাত্র ওই দুর্নীতিবাজ হাতে গোনা যেই কজন আছে তারা বাদে বাকি যারা আছে আমাদের দরজা খোলা। আমরা 2 পক্ষ মিলেই একটা সুন্দর সিস্টেম করতে চাই, এই 14 কোটি মানুষকে বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে চাই। সেজন্য আমার সাংবাদিক ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি 45,000 মানুষের পক্ষে সরকার যে উদ্যোগ নিচ্ছে অনতি বিলম্বে এটা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আবারও বলি, ওই দুর্নীতিবাজদের ওইখান থেকে টেনে এসে বের করা হবে এই দেশের মানুষদের নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।